ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটসহ ২১২টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই জয় প্রত্যাশিত। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের পর বিএনপিকে মুখোমুখি হতে হবে নানা চ্যালেঞ্জের। তবে দেশ নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সুন্দর দল গড়তে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী, ক্যামেরা ছিলেন সুমন দে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই পরবর্তী বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের। লাখো মানুষের অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান জানান, দেশ নিয়ে তার ভাবনা। We have a plan for the people and for the country. দেশে ফেরার কয়েকদিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তারেক রহমানকে। মায়ের মৃত্যুর পর দলীয় সিদ্ধান্তে ভারপ্রাপ্ত থেকে হন বিএনপি প্রধান। দলের দায়িত্ব পেয়েই শক্ত হাতে প্রস্তুতি নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। চষে বেড়ান দেশের বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিটি জনসভায় তুলে ধরেন তার দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। জুলাই পরবর্তী নির্বাচনে তারেক রহমানের ডাকে সাড়া দেন দেশের জনগণ। জোটসহ ২১৩টি আসনে তার হাতে নিরঙ্কুশ জয় তুলে দেন জনতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এ জয় প্রত্যাশিত। সরকার গঠনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি প্রধানকে মুখোমুখি হতে হবে নানামুখী চ্যালেঞ্জের। দেশের ভেতরের যে অর্থনৈতিক কাঠামো সেটিকে পুনরুদ্ধার করা, দেশের ভেতর থেকে প্রচুর টাকা পাচার হয়েছে সেই টাকা পুনরুদ্ধার করা, এবং সামগ্রিকভাবে জনগণের যেটি হয়েছে যে দ্রব্যমূল্যেরও কিন্তু একটি ঊর্ধ্বগতি হয়েছে। এই অর্থনৈতিক জায়গা থেকে এই চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি বিএনপিকে ফেস করতে হবে। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক সমঝোতার কঠিন চ্যালেঞ্জ থাকবে বিএনপি সরকারের সামনে। আন্তঃরাষ্ট্র সম্পর্ক কী হবে, ভারতের সাথে তাদের সম্পর্কটা কী হবে, অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক কী হবে, এই সবগুলো বিষয় কিন্তু বিএনপিকে অ্যাড্রেস করতে হবে। একই সাথে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, সে আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু তাদেরকে রক্ষা করতে হবে। সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে বিএনপি প্রধানকে শক্ত হাতে শুদ্ধি অভিযান চালাতে হবে নিজ দলের মাঝে। দেশটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। তারেক রহমানের প্রথম কাজ হবে দেশটাকে একত্র করার কোনো উদ্যোগ নেওয়া। সামনের দিকে নিতে হইলে তাকে নির্মোহভাবে কাজ করতে হবে এবং কোনো দলের অনুকম্পা অমুকরে আমার দলের লোক ছাড়া যাবে, এটা হবে না। জুলাই পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির কাছে মানুষের প্রত্যাশা অনেক, আর মানুষের সেই প্রত্যাশা পূরণে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। তবে বিএনপি প্রধান তারেক রহমানের রয়েছে দেশ গঠনে সুনির্দিষ্ট পরিকল্পনা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।